হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সন্দীপ কেমিস্ট্রি আইআইটিজে। আজকে আমরা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার রাসায়নিক সংযোগের সূত্রাবলী সম্পর্কে জানব। রাসায়নিক সংযোগ সূত্রাবলী এগুলো জানার আগে আমাদের জেনে নিতে হবে যে এই সূত্রগুলো আবিষ্কার করার প্রয়োজনীয়তা পড়ল কেন আমরা এই রাসায়নিক সংযোগ সূত্রগুলো পড়ব। তো তোমাদের একটা কথা বলি, আমাদের চারপাশে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ বা আমরা যা কিছু দেখতে পাচ্ছি, প্রতিটা জিনিসে কিন্তু কোনো না কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ফলাফল। সুতরাং আমাদের রসায়ন বিজ্ঞানে এটা জানা জরুরি যে তারা কিভাবে রিয়াকশানস করলো, কিভাবে রিয়াকশানস করার ফলে আমরা এই প্রোডাক্টগুলোকে দেখতে পাচ্ছি বা এই পদার্থগুলোকে দেখতে পাচ্ছি। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন রকমভাবে গবেষণা চালায়। সেই গবেষণার ফলাফল হচ্ছে আমাদের এই সূত্রগুলি হলো ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, মিথানুপাত সূত্র এবং গেলুসাক গ্যাস আয়তন সূত্র। এই প্রতিটা সূত্র সম্পর্কে আমরা ডিটেলসে জানব। তো আজকে আমাদের জানার বিষয় ভরের নিত্যতা সূত্র এবং স্থিরানুপাত সূত্র। এই দুটো সম্পর্কে আজকে জানবো এবং পরবর্তী যেগুলো বাকি থাকছে সেগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওতে ডিটেলসে জেনে নেব। ভরের নিত্যতা সূত্র কি বলছে? কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান। ধরে নাও বাড়িতে মাছ রান্না করছো, 5 পিস মাছ এনেছো। রান্নার পরে তুমি যখন দেখো যে কড়াতে রান্নাটা হয়ে গেছে, তখন মাছ ক পিস থাকে? 5 পিসই থাকে। তাহলে কি বুঝলে যে রান্না করার আগেও 5 পিস মাছ ছিল, রান্না করার পরেও 5 পিস মাছ ছিল। বা সেই রকমই এই ভরের নিত্যতা সূত্র কি বলছে যে রাসায়নিক বিক্রিয়ক পদার্থের মোট ভর, অর্থাৎ বিক্রিয়া শুরু হওয়ার আগে যে দুটো বিক্রিয়ক পদার্থ নেওয়া হয়েছিল। বিক্রিয়ক পদার্থ কাদের বলে? যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই দেখো এখানে এ আর বি মিলে কি হয়েছে? C+D তৈরি হয়েছে। তাহলে প্রথম বিক্রিয়াটা কাদের মধ্যে হয়েছিল? এ আর বি এর মধ্যে। তাহলে এইখানে এ আর বি হচ্ছে বিক্রিয়ক। এখান থেকে কি হয়েছে? সি আর ডি তৈরি হয়েছে। তাহলে সি আর ডি তাহলে কি হলো? বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ তাহলে কি? বিক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হয়। এ আর বি বিক্রিয়া করার ফলে কি? সি আর ডি তৈরি করেছে। সুতরাং সি আর ডি হলো এখানে বিক্রিয়াজাত পদার্থ এবং এ আর বি যেহেতু মিলে রিয়াকশনটা শুরু করেছে, সুতরাং এরা কি? বিক্রিয়ক পদার্থ। এবার এই সূত্র কি বলছে যে এ আর বি এর ভর যদি আমরা যোগ করি, এ আর বি এর ভর যদি আমরা যোগ করি, সেই যোগফলটা সি আর ডি অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের ভরের সঙ্গে যদি যোগ করি, তাহলে সি আর ডি যে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে তাদের যোগফলের ভরের সমান হবে। এই যে এখানে কি বলেছে দেখো, সিলভার নাইট্রেটের সঙ্গে সোডিয়াম ক্লোরাইড যোগ করেছে, সেখানে কি হয়েছে? AgCl এর অধক্ষেপ পড়েছে এবং NaNO3 তৈরি হয়েছে। এখানে কি বলছে? AgNO3 এবং NaCl এর মোট ভর যদি x হয়, আবার বিক্রিয়ার পরে যে দুটো পদার্থ তৈরি হয়েছে অর্থাৎ AgCl এবং NaNO3, এদের যদি ভরগুলো আমরা যোগ করি কত হচ্ছে? y হচ্ছে। এই x আর y দুজনের সমান হবে। আশা করি ভরের নিত্যতা সূত্রটা বোঝা গেছে। এরপর আসি স্থিরানুপাত সূত্র সম্পর্কে। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কি বলছে? যে কোনো উৎস থেকে সংগ্রহ করা যৌগটি কতগুলি সুনির্দিষ্ট মৌলের সংযোগে গঠিত হয় এবং যৌগটির উপাদান মৌলের ভরের অনুপাত নির্দিষ্ট থাকে। ধরে নাও তোমাকে 3টে জায়গা থেকে জল আনতে বলা হয়েছে। একটা কল থেকে তুমি আনলে, পুকুর থেকে আনলে, ড্রেন থেকে আনলে। এখন তোমাকে যদি বলা হয় যে জলের সংকেত লেখো, তাহলে তুমি কি 3টে আলাদা আলাদা জায়গা থেকে আনা জলের জন্য আলাদা আলাদা সংকেত লিখবে? নিশ্চয়ই লিখবে না। প্রতি ক্ষেত্রেই তুমি লিখবে জলের সংকেত H2O। জলেতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত থাকে? 2:16। দুখান হাইড্রোজেন আছে বলে 2 এবং অক্সিজেনের ভর 16। সেটাকে যদি আমরা আরও ছোট করি কত হবে? 1:8 হবে। ঠিক একইভাবে অন্য একটা জায়গা থেকে আনা জলের সংকেত H2O, তাকেও যদি আমরা অনুপাতে লিখি 2:16 হচ্ছে, 1:8 হচ্ছে। বলছে দুটি আলাদা যৌগে যদি উপাদান মৌলগুলি একই হয় এবং উপাদান মৌলগুলির ভরের অনুপাত সমান, তাহলে যৌগ দুটো একই হবে। ধরে নাও তোমাকে দুটো যৌগ দেওয়া হলো, এখন তুমি তার উপর এক্সপেরিমেন্ট করলে। এক্সপেরিমেন্ট করে যদি তুমি দেখো যে যৌগগুলি একই পদার্থ দিয়ে তৈরি এবং যৌগেতে উপস্থিত মৌলগুলির ভরের অনুপাতও একই, তাহলে তুমি নিশ্চিন্তে বলে দিতে পারো যৌগগুলি
দুটো যৌগই একই। এই ছিল স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি।